এই চাঁদাবাজরা ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় বিশেষ করে ধানমন্ডি, উত্তরা, গুলশান, বনানী এই সমস্ত এলাকায় বিভিন্ন বাসাকে টার্গেট করে তারা তাদের ডিমান্ড ফুলফিল করার জন্য তাদেরকে ফোনে এবং সরাসরি গিয়ে চাপ দিয়ে সেই টাকা অনেকের কাছ থেকে আদায় করেছে, আবার অনেকের কাছ থেকে চেক নিয়েছে। যে সমস্ত ছাত্ররা গুলি বৃষ্টির সম্মুখে বুক পেতে দিয়েছিল সেই গুলি বৃষ্টির সাথে তারা আপোষ করে নাই, অথচ তারা এই অর্থের কাছে আপোষ করে ফেললো। আজকে যে মামলাটায় এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচয় দিয়ে, সমন্বয়ক পরিচয় দিয়ে যে চাঁদাবাজ শ্রেণীর উদ্ভব হয়েছে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে, সেই চাঁদাবাজ বিরুদ্ধে আরেকটা মামলা হয়েছে তেজগাঁও থানায়। সেই মামলাটা হচ্ছে 5 কোটি টাকা চাঁদাবাজির মামলা। বীর বাদীর দুলাভাই বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সাহেব, তিনি তার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে 5 কোটি টাকা এই চাঁদাবাজরা দাবি করেছিল। এই মামলার এজাহারের গর্বে যা বলা আছে। মূল ঘটনা হচ্ছে এই চাঁদাবাজরা ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় বিশেষ করে ধানমন্ডি, উত্তরা, গুলশান, বনানী এই সমস্ত এলাকায় বিভিন্ন বাসাকে টার্গেট করে তারা তাদের ডিমান্ড ফুলফিল করার জন্য তাদেরকে ফোনে এবং সরাসরি গিয়ে চাপ দিয়ে সেই টাকা অনেকের কাছ থেকে আদায় করেছে, আবার অনেকের কাছ থেকে চেক নিয়েছে তাদের বাসা বাড়িতে। পরবর্তীতে চেকও পাওয়া গিয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আজকে তেজগাঁও থানার এই মামলায় তাদেরকে মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষে মাননীয় আদালতকে বলেছি যে মাননীয় আদালত, যে সমস্ত ছাত্ররা গুলি বৃষ্টির সম্মুখে বুক পেতে দিয়েছিল সেই গুলি বৃষ্টির সাথে তারা আপোষ করে নাই, অথচ তারা এই অর্থের কাছে আপোষ করে ফেললো। এই চাঁদাবাজ শ্রেণীকে নির্মূলের জন্য এদের সাথে কারা আছে, এই চক্রে কারা জড়িত আছে, এবং এই মামলার সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে যদি এই আসামিদেরকে রিমান্ডের প্রার্থনা মঞ্জুর করা হয়, তাহলে মামলার ন্যায় বিচারের স্বার্থে অনেক সত্য উদ্ঘাটন হবে। আমরা রাষ্ট্রপক্ষে এই সাবমিশন রাখার পর আসামি পক্ষ সাবমিশন রেখেছে। উভয় পক্ষের সাবমিশনে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত এই 4 জন আসামিকে 4 দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। কেউই আইনের ঊর্ধ্বে না। আজ সকালে আপনারা দেখেছেন সাবেক আইনমন্ত্রী এবং আইন প্রতিমন্ত্রী আনিসুল হক সাহেব এবং কামরুল ইসলাম সাহেবকেও আমরা সোনারের দেখিয়েছি। আইনের ঊর্ধ্বে কেউই না। মাননীয় আদালতে আমরা বলেছি, মাননীয় আদালত, এই আসামিরা আগেও বলেছি যে অর্থের কাছে নথি স্বীকার করে গেছে। এই আসামিরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, এই অজুহাতে তারা পার পাবে না। কারণ তাদের মধ্যে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান তিনি এবং আরেকজন আসামিও 2 নম্বর আসামি তিনিও ইতিপূর্বে মাননীয় আদালতে 164 বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে আপনাদের কাছে তথ্য আছে। তাদের এই অস্বীকৃতি আদালতে এসে তারা ছিল না মর্মে তারা বক্তব্য রেখেছে, আসামিরাও বক্তব্য রেখেছে। কিন্তু মাননীয় আদালতের কাছে মনে হয়েছে যে আসামিদেরকে যদি রিমান্ডে প্রেরণ করা হয় তাহলে মামলার সত্য উদ্ঘাটন হবে। সেজন্য মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে রিমান্ডে দিয়েছেন।